আজও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেলে ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। সোমবার থেকে রাজ্যে কমবে বৃষ্টি, ধীরে ধীরে চড়বে পারদ। 24, 25, 26, 27, 28, 29 কলকাতাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। মেইনলি ক্লিয়ার স্কাই অনলি। কলকাতার টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার মোটামুটি এবারে ধীরে ধীরে একটু বাড়ার সম্ভাবনা আছে। 25, 26, 27 এই 3 দিনই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, প্রধানত শুষ্ক। কেবলমাত্র 28 তারিখে উত্তরবঙ্গের 3টি জেলা, নেমলি দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পংয়ে ফের শিলাবৃষ্টি, 12 মাইল 13 মাইলে শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। ইস্ট সিকিমে আজও তুষারপাত, বরফে ঢেকেছে ছাঙ্গু লেক, বরফ দেখে মুগ্ধ পর্যটকেরা। লাগাতার বৃষ্টিতে চিন্তায় বাঁকুড়ার ফুল চাষিরা। স্থানীয়দের কাছে ফুল গ্রাম নামেই পরিচিত পানরডাঙ্গার গ্রাম, কারণ এখানকার অধিকাংশ বাসিন্দারই পেশা ফুল চাষ। কিন্তু শিলাবৃষ্টিতে ফুল চাষে ব্যাপক ক্ষতি হওয়ায় মাথায় হাত তাঁদের। মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করায় বাড়ছে আর্থিক ক্ষতির আশঙ্কাও। এই পরিস্থিতিতে সরকারের কাছে সাহায্যের দাবি ফুল চাষিদের। দিন 7 আগে একবার শিলাবৃষ্টি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ফুল বিক্রি করতে পারছি না। আবার বৃষ্টি হচ্ছে, আরো নষ্ট হবে, আরো ক্ষতি হয়ে যাবে, এত ফুল পাবোই না তো। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের বিমানে উঠতেই মুখ্যমন্ত্রীকে শুভযাত্রা কেক বিমানবন্দর কর্তৃপক্ষের। কাল থেকে লন্ডনে মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। পরিষেবা নিয়ে শিলিগুড়িতে মেয়র বিধায়ক তরজা, পাশাপাশি 2 ওয়ার্ডে জনসংযোগে 2 জনপ্রতিনিধি। 20 নম্বর ওয়ার্ডে মানুষের অভাব অভিযোগ শুনলেন মেয়র গৌতম দেব। জনসংযোগের মাঝেই শঙ্কর ঘোষকে কটাক্ষ। অন্যদিকে পাশের ওয়ার্ড অর্থাৎ 19 নম্বর ওয়ার্ডে জনসংযোগে বেরিয়ে মেয়রের কটাক্ষের জবাব বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। অভিযোগ কিছু থাকবে, এটা এসডিএস এ দেওয়া আছে, রাস্তাটা গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি, স্যাংশন হবে। আর এটা এই ড্রেনটা বড় ফান্ডে হয়েছে, ড্রেনের সাথে ম্যাচ করিয়ে এটা করতে হবে। সিসি ক্যামেরাটা আমরা দেখছি এসডিএ থেকে। এই কাজ দেখা দেখি না করে আগের থেকে করলে ভালো হতো। উনি তো মেয়র সাহেব ছিলেন, তাহলে এতদিন ধরে উনি ওয়ার্ডে যাননি কেন? এই শিলিগুড়ি শহরটাকে নরকে পরিণত করেছেন। তো আগের থেকে গেলে তাহলে তো আজকে যখন আমার মাধ্যমে মেয়র সাহেব তো কি টক টু মেয়র করেন, আমি তো একেবারে অন দ্য স্পট কাজ করি। তো আমি যখন এই বিষয়গুলোকে তুলে ধরছি, এখন ওনার টনক নড়েছে যে লোকজন তো ওনার প্রশংসা করবে না, বরঞ্চ ওনাকে খারাপভাবে নেবে। তো উনি যাচ্ছেন, এতে কি অসুবিধা আছে? সকালে তরজা, বিকালে এক মঞ্চে শঙ্কর গৌতম। উত্তরবঙ্গ পুরোহিত উন্নয়ন সমিতির সম্মেলনে এক মঞ্চে বিধায়ক মেয়র। যদিও সৌজন্য বিনিময় ছাড়া কোনো কথা হয়নি দুই নেতার। আমি যাই না, আমি তো এসছি আমার মতো করে প্রোগ্রামে। এখন যারা এখানকার উদ্যোক্তা তারা কাকে ডেকেছে ডাকেনি আমি তো অত খোঁজ নিয়ে ঢুকিনি। আমি মঞ্চে আমি ঢুকছি, আরেকজন ঢুকছেন, আমি আমার মতো বক্তব্য রাখলাম, আমি আমার মতো বক্তব্য রেখে আমি অন্য প্রোগ্রামে যাব। কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে তো আমাদের মেয়র সাহেব উজ্জ্বলভাবে চেয়ারে উপস্থিত থাকে, কিন্তু রাজ্যের সরকারের কোনো অনুষ্ঠানে সেই সুযোগ আমাদের হয় না। তবে এটা হওয়া উচিত। উনি আমার সিনিয়র লিডার, আমার তো বয়সজনিত কারণেও ওনাকে আমি সবসময় সম্মান করি। এর মধ্যে রাজনীতি খোঁজাটাই অন্যায়। আসানসোলের কালীপাহাড়িতে পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচিতে অগ্নিমিত্রা পল। বিজেপি বিধায়ককে সামনে পেয়ে রেশনে কম জিনিস দেওয়ার অভিযোগ গ্রাহকদের। অভিযোগ পাওয়ার পরই ডিলারকে ফোন করে ধমক অগ্নিমিত্রার। পাল্টা সঠিক পরিমাণেই জিনিস দেওয়া হচ্ছে বলে দাবি ডিলারের। কোভিডের সময় 10 কেজি চাল পেয়েছে, লোকে সেই জিনিসটাই চাইছে, কিন্তু সম্ভব আছে। কিন্তু অভিযোগ হচ্ছে যে আপনি নাকি চাল
যখন দিচ্ছেন কারো তখন মন কম ভর- দিচ্ছেন। কারো মন ভরতে পারবো নাই, যদি লাল হয়ে যায় তো আমি আর কিছু করতে পারবো না, যেতে হবে রেশন অফিস। আপনার কাছে বিধায়ক গিয়েছিল কি? হ্যাঁ, বিধায়ক যাচ্ছেন, রেশন অফিস যেতে হবে, লাল হয়ে গেলে রেশন অফিস যেতে হবে, কোনো উপায় নেই। আমি কি করব, আমার করার কিছু নেই। মেশিনে যে যা উঠবে, মেশিনে যা উঠবে সেই দেবো। আপনার ওজন ঠিক আছে কি? না, ওজন একদম ঠিক আছে, পারফেক্ট ওজন আছে, ওজনে কোনো ইয়ে নাই। চন্দ্রকোনায় আবাসের টাকা পেয়েও বিপাকে গ্রাহক, নেই বাড়ি তৈরির জায়গা, আর তাতেই সমস্যায় 11 আদিবাসী পরিবার। এতদিন বন দপ্তরের জায়গায় বাস করছিলেন তারা। অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তি 60,000 টাকা ঢুকলেও জমির পাট্টা না থাকায় সমস্যা। দ্রুত সরকারি জায়গা পাওয়ার জন্য প্রশাসনের দ্বারস্থ রশিয়ারি গ্রামের 11 পরিবার। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস বিডিও মহকুমা শাসকের। টাকা ঢুকেছে, টাকা তুলতে পারছি না। আমাদের ঘরের জায়গা নাই বলে, বন প্লটে আছে বলে টাকা তুলতে দেয়নি। টাকা দিয়েছিল, টাকা ফেরত গেছে, তুলতে পারিনি। কি করবো, ঘর তো বানাতে হবে, জায়গা নাই বলে টাকা এখন দিচ্ছে নি। বলছে পাট্টা নাই বলে তোমার ঘর হবে নি, জমি দেয়নি, সেই জন্য ঘর হয়নি। 12 জন ফ্যামিলি আবাস যোজনায় টাকা পেয়েছে, টাকা উইথড্র করতে পারছে না। কারণ হচ্ছে বন প্লটে দীর্ঘদিন যাবৎ বসবাস করে, সেই কারণে যখন আবাসের টাকা ঢুকেছে টাকা তুলতে পারছে না। কেননা বন প্লটে যেহেতু আবাসের ঘর করতে পারবে না, সেই কারণে বন দপ্তর জায়গা দিতে চাইছে না। সেই কারণে খুবই অসুবিধায় আছে, অসহায় হয়ে আছে। 12 জন যে আছে প্রত্যেকেরই মাটির বাড়ি, ছেলে পেলেকে নিয়ে খুব সংসার করতে খুব অসুবিধা হচ্ছে। টাকা অনেকেরই ক্রেডিট হয়ে গেল, কিন্তু টাকাটা তুলতে পারছে না। লিস্টের নাম ছিল বাংলা আবাস যোজনাতে, তারা টাকা পেয়েছে। জায়গাটায় ওরা বসবাস করছে, ওই জায়গাটা হচ্ছে বন দপ্তরে। সেখানে দাঁড়িয়ে বন দপ্তরের কাছে আমরা অনেকবার গেছি, সরকারি আধিকারিক কাছে, তাদেরও আমরা জানিয়েছি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বিভিন্ন দপ্তরকে আমরা অবগত করছি, যেহেতু ওদের পাট্টাটা যদি ওরা পেয়ে যায় ওরা বাড়ির কাজ আরম্ভ করবে। বন দপ্তরে জানিয়েছি, আমরা আশা করছি হয়তো কিছুদিনের মধ্যেই ওরা পাট্টা পেয়ে যাবে। দেখছি ওদের যদি পাট্টা দেওয়া যায়, কোনো জমি থাকে সেটা যোগাযোগ করে দেখা হবে বিডিও সাহেবের সঙ্গে, পঞ্চায়েত সমিতি, ভূমি কর্মকর্তাদের সঙ্গে আমরা দেখে আলোচনা করে জানাবো কি অবস্থা। আবাস যোজনায় ফের কাটমানি চাওয়ার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের ঘটনা। ডাঙ্গাল গ্রামের বাসিন্দা এক মহিলার কাছ থেকে 3,000 টাকা চাওয়ার অভিযোগ। প্রথম কিস্তির টাকায় বাড়ির কাজ হলেও সেই ছবি না তোলার অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। নেতার বিরুদ্ধে বিডিওর কাছে নালিশ মহিলার, যদিও সমস্ত অভিযোগে অস্বীকার পঞ্চায়েত সদস্যের। ঘটনা সামনে আসতেই শুরু রাজনৈতিক চাপানুতোর। বিল্লু মাঝি সভাপতি, উনি বললেন যে 3,000 টাকা দিলে তো ফটো হবে, নাহলে ফটো হবে না। আমি বললাম আমি এখন কোনো 10 পয়সা দেবার ক্ষমতা আমার নাই। আমার 3 কাঠা জমি ছিল, আমার 3 কাঠা জমি বন্ধ করে গেছে। দিয়ে তারপরে বুঝলেন কি, তাহলে আমরা পালিয়ে চললাম। তোর যা করা থেকে বিডিওকে জানা গা, যা করবি কর। বাড়িটা কার নামে এসেছিল? নিবা আমার মা কোথা থেকে পয়সাটা দেবে? বাড়ি এরকম ভাবে আটকে থাকবে তাহলে ফটো না হলে। কে বলেছে আপনার কাছে টাকা চেয়েছিল? কে? বিল্লু মাঝি। সে কে হয়? গ্রামের সদস্য। কোন দলের সদস্য? তৃণমূলের। আপনি কি লিখিত অভিযোগ করেছেন নাকি? হ্যাঁ। ডিএমকে জানিয়েছেন? না, এটা সম্পূর্ণ ভুল তথ্য। আমরা বরং লোককে সাহায্য করি। ও যে কোন ভিত্তিতে কথা বলেছে জানি না, হয়তো এগেন্স্ট পার্টির হয়ে হয়তো কথা বলতে চাইছে। ওনার জামাই যে আছে বিজেপি বড় লিডার, আমাদের এখানে শিববাটি বাড়ি, হয়তো উনি হয়তো ওকে মদত দিচ্ছে। উনি তো নিজেই তো একটা চোর, লোকে এই চুরি করে বেরাবে, হাবিজাবি চুরি করে বেরাবে, গাছ কেটে বেরাবে। উনি যে আমাদের নামে যে মিথ্যা অভিযোগ দিচ্ছে, সে কিছু প্রমাণ কিছু দিয়েছে? ছবি করতে জানি, ফটো না, ওর ছবি হয়ে গেছে তো। যদি আমার দোষ থাকে, যদি প্রমাণ দেখাতে পারে, প্রধান সাহেব যেটা শাস্তি দেবে আমি মাথা ব্যথায় নেবো। বাঁকুড়ার বিষ্ণুপুরে ভুতুড়ে ভোটারের হদিশ। মুনিনগরে 2 ভুতুড়ে ভোটারের খোঁজ মেলার দাবি তৃণমূলের। ভোটার লিস্টে রয়েছে এপিক নম্বর, কিন্তু নেই ভোটারের নাম ও তার বাবার নাম। এলাকায় এই 2 ভোটারের কোনো অস্তিত্বই নেই বলে দাবি তৃণমূলের। ভুতুড়ে ভোটারের খোঁজ মিলতেই শুরু রাজনৈতিক তরজা। আধার কার্ডে আঙুলের ছাপ না মেলায় সমস্যা। টাকা জমা তোলা থেকে শুরু করে একাধিক সমস্যায় ভুগছেন ডেবরা রাধামোহনপুর এলাকার বেশ কয়েকজন বাসিন্দা। পোস্ট অফিসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ গ্রাহকদের। বিডিওর কাছে লিখিত অভিযোগ, ব্যবস্থার আশ্বাস পোস্ট অফিসের।